গুজরাটের সানন্দে তৈরি হচ্ছে এমন একটি প্ল্যান্ট যেটা শুধু আমাদের দেশের জন্য নয়, চীন আর আমেরিকার মতো টেক দানবদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো অর্ডিনারি ফ্যাক্টরি নয়, এখানে তৈরি হবে সেই কাটিং এজ টেকনোলজি যা পরবর্তী দুনিয়ার ভবিষ্যৎ গড়ে তুলবে। সিলিকন ফটোনিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, আইওটি ডিভাইস, র্যাডার সিস্টেম, এমনকি 6G পর্যন্ত। এতদিন এসব শুনলেই আমাদের মনে পড়তো শেনজেন কিংবা সিলিকন ভ্যালির কথা, কিন্তু এখন সেই সব নামকে চ্যালেঞ্জ জানিয়ে ভারত এগিয়ে আসছে। এই বিপ্লবের মূল কারিগর আমেরিকারই বিখ্যাত টেক জায়েন্ট জাবিল। এরা প্রায় 2000 কোটি টাকা ইনভেস্ট করেছে ভারতের মাটিতে। শুধু কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নয়, এটা এক প্রকার ভারতের টেক আত্মনির্ভরতার মন্দির। আর এই ইনভেস্টমেন্ট যেন চীনের জন্য একটা কাঁচা লঙ্কার ঝাল। চীন এতদিন ধরে জাবিলের মতো কোম্পানিগুলিকে নিজেদের দিকে টানতে চেয়েছে, কিন্তু এখন তারাই সব থেকে গোপন হাইটেক প্রজেক্ট ভারতে নিয়ে এসেছে। এটাই চীনের জন্য সব থেকে বড় কৌশলগত পরাজয়। দেখুন, একটা জিনিস যে সিলিকন ফটোনিক্সে এতদিন চীন ছিল আনডিসপিউটেড লিডার, কিন্তু এবার থেকে এই সেক্টরের নার্ভ সেন্টার হচ্ছে ভারত। আর এই বাস্তবতা বেজিং এর নেতারা কিছুতেই হজম করতে পারছে না। একদিকে তারা ভাবছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর অন্যদিকে ভারত নিজেদের মতো করেই নতুন শক্তির সংজ্ঞা লিখছে। মজার ব্যাপারটা কি জানেন, যে জাবিল আমেরিকার কোম্পানি, তারা নিজেরাই ভারতের ওপর ভরসা রেখে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। আর এই কারণেই ওয়াশিংটনের মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরছে। আমরাই কি আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী তৈরি করে ফেললাম? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ভারত এখন শুধু একটা উৎপাদনের জায়গা নয়, ওই গ্লোবাল টেক সাপ্লাই চেনের গেম চেঞ্জার হয়ে উঠেছে। এই হাইটেক বিপ্লবের পেছনে যে শুধু প্রাইভেট কোম্পানির ব্যবসায়িক আগ্রহ আছে তা ভাবলে ভুল হবে, কারণ ভারত সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এই প্রজেক্টে এক নতুন গতি এনেছে। জাবিল ইতিমধ্যেই মাত্র 2 বছরে পেয়েছে 236 কোটি টাকার ইনসেন্টিভ। এটাই প্রমাণ করে যে এই ইনভেস্টমেন্টটা কোনো সাধারণ বিজনেস ডিল নয়, বরং একটা সুনির্দিষ্ট রাষ্ট্রীয় কৌশল। আমেরিকা আর চীন এই দুজনেই বুঝছে যে ভারতের এই গেম প্ল্যান কিভাবে সাজানো হয়েছে, কিন্তু কারোর পক্ষেই এটা থামানো সম্ভব নয়। চীনের জন্য ব্যাপারটা যেন ঘাম ছুটিয়ে দেওয়ার মতো। একসময় ভারতের ভূমিকা ছিল শুধু ব্যাক অফিস বা আউটসোর্সিং সেন্টার, কিন্তু এখন সেই একই কোম্পানিগুলি তাদের সবথেকে সেন্সিটিভ আর হাইটেক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারতকেই বেছে নিয়েছে। এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে ক্যালকুলেটেড উপায়, কোনো ইমোশনাল কানেকশন থেকে নয়, বরং কারণগুলি হচ্ছে যে ভারতের স্ট্রং পলিসি ফ্রেমওয়ার্ক, কম খরচে প্রোডাকশন এবং গ্লোবাল স্ট্র্যাটেজিক সিকিউরিটি। আজকের দিনে চীনের ওপর আর কেউ সহজে ভরসা করছে না, আর আমেরিকা তারা অনেকটাই আলাদা পড়ে গেছে। এই অবস্থায় জাবিলের এই মুভ শুধু এশিয়ায় নয়, ভারতের সুনাম ছড়িয়ে দিচ্ছে ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত। ভারত এখন শুধু একটা বিকল্প নয়, বরং ফার্স্ট চয়েস হয়ে উঠেছে। এমনকি আমেরিকার টেক এক্সপার্টরাও মানছেন এই ইনভেস্টমেন্ট ট্রেন্ড যদি এমনই চলতে থাকে, তাহলে আগামী 10 বছরের মধ্যে ভারত চীনকে পেছনে ফেলে দেবে টেক ম্যানুফ্যাকচারিংয়ে। এই কারণেই এখন ওয়াশিংটন ভারতকে চাপে ফেলছে না, বরং বন্ধুত্বের পথ ধরছে। অন্যদিকে চীনা মিডিয়া রীতিমতো অস্বস্তিতে। জাবিলের ভারতের এন্ট্রি নিয়ে এসেছে তীব্র প্রতিক্রিয়া। কিছু রিপোর্টে একে বলা হয়েছে ভারতের চীনের নকল, আবার কিছুতে একে দেখানো হয়েছে ওয়েস্টার্ন ষড়যন্ত্র। কিন্তু বাস্তব খুব পরিষ্কার, ভারত এখন আর কারো ছায়ায় হাঁটছে না, বরং নিজের আলোয় সামনে এগোচ্ছে। চীন এখন শুধু দেখতে পারবে, কিন্তু থামাতে পারবে না। আর জাবিলের এই ফেসিলিটি শুধু কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করবে না, বরং এক প্রকার টেকনোলজিক্যাল মিলিটারি বেস হিসেবে কাজ করবে। কারণ এখানে তৈরি হওয়া ডিভাইস ব্যবহার হবে ডিফেন্স, স্পেস টেকনোলজি আর অ্যারোনটিক্স সেক্টরেও। এটাই সেই কারণ যে কারণে চীন আর আমেরিকা দুজনেই এখন খুব চিন্তায় পড়ে গেছে। কারণ টেকনোলজি আজকের দিনে নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে, আর সেই যুদ্ধে ভারত নিজের সেনা নামিয়ে ফেলেছে। ভারত সরকারের স্ট্র্যাটেজি এখন একদম স্পষ্ট, তারা শুধু গ্লোবাল কোম্পানিগুলিকে টানছে না, বরং তাদের জন্য দিচ্ছে এক সম্পূর্ণ ইকোসিস্টেম, যেখানে রয়েছে জমির সুবিধা, সহজবোধ্য নীতি, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং সবথেকে বড় কথা স্ট্র্যাটেজিক সিকিউরিটি। এই কারণেই জাবিলের মতো গ্লোবাল কোম্পানিগুলি একের পর এক ভারতের দিকে ঝুঁকে পড়ছে। আর ভারতের সানন্দের মতো জায়গাগুলি, যেগুলো একসময় কারোর র্যাডারে ছিল না, সেগুলি এখন হয়ে উঠেছে নতুন গ্লোবাল টেক হাব। এই জাবিল প্ল্যান্টের ফলে ভারত শুধু টেকনোলজিতে এগোচ্ছে না, বরং সরাসরি লাখ লাখ হাই স্কিল্ড চাকরি তৈরি হচ্ছে। এটা একটা পিওর ইকোনমিক গ্রোথ নয়, বরং বলা যেতে পারে ইন্ডিয়াস বিগেস্ট ট্যালেন্ট রিটেনশন মাস্টার স্ট্রোক। যেখানে আমেরিকা আর চীন তাদের তরুণ প্রজন্মকে বিদেশে পাঠাতে ভয় পায়, সেখানে ভারত নিজের দেশের মাটিতেই সেই লেভেলের ইকোসিস্টেম তৈরি করছে, যা আগে শুধু বিদেশেই পাওয়া যেত। এই ফেসিলিটির মাধ্যমে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিও পাবে এক বিশাল বুস্ট। আইওটি ভিত্তিক ডিফেন্স টেক, অ্যাডভান্স র্যাডার সিস্টেম আর এভিওনিক্স সব এখন তৈরি হবে ভারতের ভেতরেই। এটা শুধু মেক ইন ইন্ডিয়া নয়, এটা স্ট্রং ইন ইন্ডিয়ার থেকেও এক বিশাল পদক্ষেপ। এবং এই বিষয়টাই সব থেকে বেশি অস্বস্তিতে ফেলেছে আমেরিকা আর চীনকে, কারণ এখন ভারত শুধু হাতিয়ার বানাবে না, টেকনোলজিও বানাবে, আর সেটা কাউকে ফলো না করে নিজের ছন্দে করবে। জাবিলের ভারতে উপস্থিতি এখন বাকি আমেরিকান টেক কোম্পানিগুলির ওপর চাপ সৃষ্টি করছে। অ্যাপেল, ইন্টেল, কোয়ালকম এইসব জায়েন্টরা ইতিমধ্যেই ভারতের দরজায় কড়া নাড়ছে। এই ঘটনাটা এখন আর কোনো একক ইনভেস্টমেন্ট নয়, বরং একটা ডমিনো এফেক্ট তৈরি করেছে, যা ধীরে ধীরে গোটা পৃথিবীর টেক ইকোসিস্টেমকেই ভারতের দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমনকি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও এখন ভারত কেন্দ্রিক হয়ে উঠেছে, কারণ এই ইনভেস্টমেন্ট যত বাড়বে ততই ভারত হয়ে উঠবে আমেরিকান কোম্পানিগুলির জন্য একটা
একটা পার্মানেন্ট বেস, আর চীনের জন্য এটা হবে এক সাচ আ বিগ ব্লো যা তারা হয়তো কখনো কাটিয়ে উঠতে পারবে না। চীনে এখন ম্যানুফ্যাকচারিং খরচ বেড়েই চলেছে, পলিটিক্যাল আনসার্টেনিটি তুঙ্গে, আর গ্লোবাল বিশ্বাসযোগ্যতা দিনকে দিন কমছে। অন্যদিকে ভারত দিয়েছে স্থিতিশীল গণতন্ত্র, দক্ষ কিন্তু কম খরচের ওয়ার্কফোর্স, নতুন নতুন স্কিলস আর ব্যবসা বান্ধব পলিসির একটি নতুন কম্বিনেশন, যা চীনের পক্ষে রেপ্লিকেট করা প্রায় অসম্ভব। এই কারণেই আজকের দিনে কোম্পানিগুলি শুধু আর চায়না +1 পলিসিতে ভরসা করছে না, বরং তারা বলছে যে ইন্ডিয়া অনলি ইজ দ্য ফিউচার। জাবিলের মতো গ্লোবাল জায়ান্ট ভারতে এলে শুধু ফ্যাক্টরি নয়, টেকনোলজি ট্রান্সফারও হবে, যার মাধ্যমে ভারতের লোকাল কোম্পানিগুলিও শক্তিশালী হয়ে উঠবে। ভারত আর শুধু অ্যাসেম্বলি লাইন চালাবে না, এখন থেকে ইনোভেশনও এখানেই হবে। আর একবার যদি ইনোভেশন ভারতের মাটিতে হয়, তাহলে চীনকে পিছিয়ে যেতেই হবে। এটাই হলো রিয়াল পাওয়ার, যখন দুনিয়া আপনার শর্তে খেলে। এই জয়ের আসল রহস্যটা লুকিয়ে আছে ভারতের সেই সফিস্টিকেটেড কৌশলগত চিন্তাভাবনায়, যেটা আজ সরকার আর ইন্ডাস্ট্রি দুই জায়গাতেই প্রতিফলিত হচ্ছে। নীতি, ইনভেস্টমেন্ট আর ইনোভেশন, এই তিনটেকেই এক সুতোয় গেতে ভারত প্রমাণ করে দিয়েছে যে যে কোনো লেভেলে সে আর কোনো ডেভেলপিং নেশন নয়, সে একটি ডেভেলপড নেশনস ক্লাবের দরজায় দাঁড়িয়ে মাথা উঁচু করে। আজ সানন্দের রাস্তায় যে মেশিনগুলির শব্দ শোনা যাচ্ছে, তার প্রতিধ্বনি পৌঁছে গেছে বেজিং আর ওয়াশিংটন পর্যন্ত, কারণ এই গেমটাই এখন পাল্টে গেছে। ভারত এখন শুধু আর বাজার নয়, সে এখন নির্মাতা। ভারত এখন আর শুধু বায়ার নয়, সে ক্রিয়েটার। আর যখন ভারত নতুন কিছু তৈরি করে, আমেরিকার চীন তাকিয়ে থাকে নীরব বিস্ময়। আর জাবিল এর সানন্দ ফ্যাসিলিটি শুধু কোনো প্রযুক্তি কেন্দ্র নয়, এটা এখন এক প্রকার জিও পলিটিক্যাল অস্ত্র। আমেরিকার একাধিক এজেন্সি তাদের ইন্টারনাল রিপোর্টে বলছে যে ভারতের এই টেক স্বায়ত্তশাসন আমেরিকার জন্য একটি রিস্ক হতে পারে। কিন্তু বাস্তবতা এমন যে এখন ভারতের ওপর ভরসা করা ছাড়া আমেরিকার আর কোনো রাস্তা নেই, কারণ চীন সরকার যে কোনো সময় তাদের টেকনোলজিকে অস্ত্রে পরিণত করতে পারে। এই আশঙ্কা আজকের সবথেকে বড় বাস্তব, আর সেই আশঙ্কা থেকেই জাবিলের মতো কোম্পানিগুলি আজ ভারতকে বেছে নিচ্ছে। এই প্ল্যান্টে তৈরি হওয়া সিলিকন ফোটোনিক্স শুধু ইন্টারনেট স্পিড বাড়াবে না, বরং স্যাটেলাইট সিস্টেম, এআই বেসড মিলিটারি নেটওয়ার্কস, এয়ারফোর্স কমিউনিকেশন, এই সব কিছুর ব্যাকবোন হয়ে উঠবে। মানে এখন আমেরিকান আর ইউরোপিয়ান সেনারাও ভারতের কাছ থেকে কম্পোনেন্টস কিনবে। এটাই সেই ভারত যাকে আগে বলা হতো যে শুধু একটা সফটওয়্যার কান্ট্রি, আজ সে হার্ডওয়্যারের রাজা হতে চলেছে। এদিকে জাবিলের এই পদক্ষেপে আতঙ্কিত হয়ে চীন শুরু করেছে প্রেশার পলিটিক্স। তারা চীনে থাকা আমেরিকান কোম্পানিগুলিকে ট্যাক্স আর পলিসির ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করছে যেন তারা ভারতে না যায়। হুয়াই, শাওমির মতো কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ভারতের সঙ্গে পার্টনারশিপ করছে তাদের সম্পর্ক ছিন্ন করো। কিন্তু এই ফাঁকা হুমকির দিন শেষ। আজকের দিনের কোম্পানিগুলি চায় টোটাল কন্ট্রোল, আর সেই কন্ট্রোল এখন চীন নয়, শুধু ভারতই দিতে পারে। জাবিলের এই ইনভেস্টমেন্ট শুধু টেকনোলজির ক্ষেত্রেই নয়, ভারতের গ্লোবাল ব্র্যান্ড ইমেজকেও এক অন্য লেভেলে তুলে দিচ্ছে। আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্লুমবার্গ, ফোর্বস সব প্ল্যাটফর্ম এক বাক্যে বলছে যে ইন্ডিয়া ইজ দ্য হাইটেক ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার ইন মেকিং। সেই ভারত যার একসময় পরিচয় ছিল কল সেন্টার কান্ট্রি হিসেবে, আর সে তৈরি করছে কোয়ান্টাম প্রসেসর। দেখুন, ভারত এটা করছে না সেন্সরশিপ দিয়ে, না মিলিটারি চাপ দিয়ে, না ইন্টারনেট বন্ধ করে, না বা কোম্পানিগুলোকে ভয় দেখিয়ে, শুধু নীতি, পলিসি আর প্রতিনিয়ত ইনোভেশনের জোরে। ভারত এমন কিছু করে দেখিয়েছে যা চীন তাদের তানাশি দিয়েও করতে পারেনি, এবং এটাই সেই অজানা জ্বালা যেটা চীন আর আমেরিকা দুজনকেই ভেতর থেকে পোড়াচ্ছে। জাবিলের এই ইনভেস্টমেন্ট একটা ডিপ্লোম্যাটিক মেসেজও বটে, বিশেষ করে ইউরোপ আর ইন্দো স্পেসিফিক অঞ্চলের জন্য। যখন আমেরিকা আর ইউরোপ চীনের ওপর থেকে সাপ্লাই চেন সরানোর কথা বলছে, তখন ভারত শুধুই বিকল্প নয়, সে হয়ে উঠেছে ট্রাস্টেড অ্যান্ড লং টার্ম পার্টনার। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ডেডিকেটেড টপিক শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসি। ধন্যবাদ।